আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। ইতিমধ্যে অনেকে হয়তো এমপিও টাকা হাতে পেয়ে গেছেন, অনেকের অ্যাকাউন্টে জমা হয়েছে, আবার অনেকে টাকা পাননি। ইতিমধ্যে আমরা জেনেছি যে গত 1 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি 1,89,000 শিক্ষক কর্মচারীর বেতন সার্কুলারের মাধ্যমে একটি উদ্বোধন করেন। এখানে 1,89,000 শিক্ষক কর্মচারীর বেতন ছাড় করা হয়েছে। তো আমরা জানি যে টোটাল 3,80,000 শিক্ষক কর্মচারী তথ্য এন্ট্রি করেছিলেন ইএফটির জন্য। তো তার মধ্যে মাত্র 1,89,000 শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। এখন প্রায় 2 লক্ষ শিক্ষক কর্মচারী কিন্তু বাকি রয়েছেন। তো আমরা দেখেছি যে প্রত্যেক প্রতিষ্ঠানের কিন্তু 20%, 30% বা 50% শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 70% বা 80% শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। কোনো প্রতিষ্ঠানে কিন্তু 100% বেতন ইএফটিতে পাননি। তো এখন অনেকে হয়তো চিন্তিত রয়েছেন বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে টাকা পাবেন কিনা বা কীভাবে পাবেন বা কোনো তথ্য প্রদান করতে হবে কিনা। অবশ্যই একটি সুসংবাদ পাওয়া গেল, তবে দেরিতে হলেও সেই সুসংবাদটি আপনাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। প্রথম শিফটে যারা টাকা পাননি তাদের দেওয়ার কথা ছিল। দ্বিতীয় শিফটে বলা হয়েছিল যে পরবর্তী সপ্তাহে অর্থাৎ 4 থেকে 9 তারিখের মধ্যে তাদের টাকাগুলো নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেই টাকাগুলো ব্যাংকে পৌঁছায়নি, অর্থাৎ দ্বিতীয় শিফটে টাকাগুলো পাঠানো হয়নি। অবশেষে সেই টাকা পাঠানোর প্রক্রিয়া কবে শুরু হবে সেই তথ্যটি জানা গেল। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে বেতন দ্বিতীয় ধাপে রোববার বা সোমবারের মধ্যে পাঠানোর কাজ চলছে। আবেদনের ছোট ভুলের কারণে কিছু শিক্ষকের বেতনের মেসেজ যায়নি। যাদের ছোট ভুল আছে এবং তা সংশোধনযোগ্য তা সংশোধন করে দেওয়া হবে। অর্থাৎ অনেকের আবেদনের ক্ষেত্রে মোবাইল ফোনটি রেজিস্টার নয়, এর জন্য হয়তো অনেকের মেসেজ যায়নি, কিন্তু তারপরেও তাদের টাকাগুলো পোস্টিং হয়ে গেছে, এর জন্য চিন্তার কিছু নেই। একই সঙ্গে যেসব শিক্ষকদের ভুল তথ্য সংশোধনযোগ্য নয় সেগুলো আবেদনকারীদের সংশোধন করে আবার আবেদন পাঠাতে হবে। সংশোধন করার প্রক্রিয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জাল শিক্ষক বাদে পর্যায়ক্রমে সব শিক্ষকই ইএফটিতে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমাদের জন্য একটি স্বস্তির সংবাদ এই যে আমরা দ্বিতীয় শিফটের টাকাটি রবিবার অথবা সোমবারের মধ্যে পেয়ে যাচ্ছি, অর্থাৎ কার্যক্রম শুরু হবে রবিবার। অনেকের হয়তো রবিবার দিন মেসেজ যাবে, আবার অনেকের সোমবার দিন মেসেজ পৌঁছাবে, অর্থাৎ অনেকের অ্যাকাউন্টে সোমবার টাকা পৌঁছাবে। তো আমরা রবিবার, সোম অথবা সর্বোচ্চ মঙ্গলবারের মধ্যে আমরা টাকা তুলতে পারবো বলে আশা করা যাচ্ছে। তবে সবার প্রতি অনুরোধ কিছুটা ধৈর্য ধরুন, কারণ একটি প্রসেসিংয়ে যেহেতু আসছে, এর জন্য আমাদের সবারই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি এটি চালু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর এই ভোগান্তিগুলো পোহাতে হবে না। আমরা হয়তো একসাথেই আগামী মাস থেকে টাকাটা পেয়ে যাব, সেজন্য কেউ ধৈর্য হারা হবে না। আর কিভাবে টাকাটি চেক করবেন, অর্থাৎ আপনার ইএফটি ফর্ম কীভাবে চেক করবেন, আগে যেমন আমরা এমপিও কপি পেতাম, এখন কিন্তু আমরা এমপিও কপির মতোই একটি লিস্ট অর্থাৎ তালিকা পাবো, সেইটিও কিন্তু আমরা প্রিন্ট আকারে নিতে পারবো যে কাদের টাকা পৌঁছেছে এবং কাদের টাকা পৌঁছায়নি। তো সেটিও আমার অন্য ভিডিওতে দেওয়া রয়েছে, যদি প্রয়োজন হয় ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।